Hello guys, welcome back to my YouTube channel Dream with 07। তো গাইস আজকে তোমাদের সাথে চলে এসেছি আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো ব্লগটা কিন্তু খুব হেল্পফুল হতে চলেছে। তো আশা করছি এটা তোমাদের নেক্সটে বা কোনো রাইডের ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা খুব হেল্প করবে। তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি যে জিনিসটা পারচেস করেছি, তো যেই এক্সারসাইজটা পারচেস করেছি, তো সেই এক্সারসাইজটা তোমাদের যদি কোনো সময় কাজে লাগে, তো আমি সেই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো চলো আমি কি এক্সারসাইজ পারচেস করলাম আর কেনই বা করলাম, তো টোটালি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক কি এক্সারসাইজ আমি পারচেস করেছি আর কেনই বা তোমাদের সাথে আমি এটাকে শেয়ার করছি। তো আমরা যারা রাস্তায় বেরোই, যেহেতু আমরা রাইড করি, আমি যেহেতু রাইড করছি, তো সেই সময় আমার প্রপার অ্যাক্সেসরি, তো আমার তো রাইডিং এর ক্ষেত্রে রাইডিং বুটস, রাইডিং প্যান্ট, রাইডিং জ্যাকেট, এইগুলো যেমন আমার সেফটির জন্য দরকার, তো আদার্স কিছু অ্যাক্সেসরিও কিন্তু প্রয়োজন। তো সেই অ্যাক্সেসরির মধ্যে আমি যেহেতু আমার মোটো ব্লগার, তো আমার গাড়ি নিয়ে যেতে গেলে তো গাড়ি নানা রকম প্রবলেম হতে পারে। তো সেই প্রবলেমের কথা ভেবেই কিন্তু সবাই তো যে যার মতো করে অ্যাক্সেসরিগুলোকে গুছিয়ে রাখে। তো তার মধ্যেই একটা অ্যাক্সেসরি যেটা কিনা রাস্তাঘাটে মানে অহরহ সেটা হয়, তো আমাদের রাস্তায় যেতে যেতে পাঞ্চার হতেই পারে। তো সেই পাঞ্চার হয়ে গেলে তোমার রাতে হোক অথবা দিনের বেলা, তো পাঞ্চার হয়ে গেলে তুমি সেই সময় কি করণীয়? তো দেখা যাচ্ছে যে যে গাড়ি পাঞ্চার সারাই করার যে দোকান, ওখান থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে, সামনে 5 কিলোমিটার দূরে রয়েছে, পিছনে তুমি ফেলে এসছো 2 কিলোমিটার দূরে। তো ন্যাচারালি কি হয়, তো কোনো রাইডারই পেছনে যদি 2 কিলোমিটার পেছনে দূরে ফেলে এসে সামনে যদি দেখা যায় 3 কিলোমিটার সামনে আছে, কেউ কিন্তু পেছায় না, সবাই সামনের দিকে যাওয়ার চেষ্টাই করে। তো এটা নর্মালি আমিও সেটাই করি। তো সেই জন্য ইমিডিয়েট তোমাকে পাঞ্চার রিপেয়ার করতে হয়। তো কিভাবে করব? যদি আমার কাছে এক্সারসাইজ গুডসই না থাকে, তো আমি কিভাবে করব? তো সেগুলো কিন্তু আমাদেরকে সঙ্গে রাখা দরকার। কারণ তুমি হয়তো দিনের বেলা রাইড করছো, কোনো একটা প্রবলেম হলো, তুমি কিন্তু হেল্প করার লোক পেয়ে যাবে, রাস্তায় অনেক পথচারী থাকে, হেল্প করার লোক পেয়ে যাবে। কিন্তু ইনকেস যদি রাতের বেলা সেটা হয়, তো রাতের বেলা হলে কিন্তু আমাদের লোক পাওয়া একটু টাফ, কারণ রাস্তায় স্বাভাবিকভাবে রাতেরবেলা লোক কম চলাচল করে, তো আমাদের কিন্তু সেটা পাওয়া কিন্তু একটু টাফ হয়ে যায়। তো সেই জন্যই আমি সেই কথাটা মাথায় রেখে আমি কিনলাম এটাকে। আমি কিনেছি একটা টেক্সামের ফুট পাম্প। তো টেক্সানে আমার একটা ছিল, তো সেটা হচ্ছে আমি এর আগে যত জায়গায় গেছি না কেন, যে লম্বা যে পাম্পগুলো থাকে হাত দিয়ে যে পাম্প ভরে, তো সেই একটা আমার পাম্প ছিল, হ্যান্ড পাম্প যেটা। তো সেটা দেখি মোটরসাইকেলের ক্ষেত্রে ঠিক অতটা কাজে আসে না। তো আমি সেই জন্য কিন্তু একটা পারচেস করেছি টেক্সামের ফুট পাম্প, কারণ ফুট পাম্পটা পাম্প দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইজি। তো চলো তোমাদের সঙ্গে সেটাই দেখাই যে ওটা কেমন কি আছে। তো চলো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা এই আমি আরো কাছে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি, টেক্সাম ফুট পাম্প। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সম্ভবত এটা আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি, লেখাটা তোমরা উল্টো দেখতে পারো। তো তো জানোই তোমরা, উল্টো দেখা গেলে একটা আয়নার সামনে দেখে নিলে তোমরা কিন্তু ভালো ক্লিয়ার ভাবে তার মডেল নাম্বারটাও পেয়ে যাবে, তোমরা একটু দেখে নিও সেটা। তো এটা হচ্ছে টেক্সামের ফুট পাম্প আছে। তো আর আনবক্সিং বলতে গেলে, কারণ এই যা বক্সটা আসে, যেহেতু মালটা ওয়েটই, তো অটোমেটিক কিন্তু চারিদিক থেকে বক্সটা কিন্তু খোলা। তো আমি কিন্তু এটা অনলাইন থেকে পারচেস করেছি, তার প্ল্যাটফর্ম ছিল হচ্ছে ফ্লিপকার্ট। তো আমি যখন এটাকে পারচেস করি, তো আমার কিন্তু এটা কিন্তু আমি অনেকদিন ধরে ফলো করে আসছিলাম যে এটার প্রাইসটা কত আসে। আমি কিন্তু প্রাইস দেখেছি 1222 টাকা, 1255 টাকা, 1020 টাকা। তো মোটামুটি আমার এটা জানা ছিল যে এটা 700-র মধ্যে কিন্তু এটা চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ওয়েট করছিলাম যে এই রেটটা কবে ডাউনে আসে। তো
তো আমি যখন এটাকে বুকিং করি তখন কিন্তু আমার এটার দাম পড়েছিল 690 টাকা। আর আজকে যখন বসে আমি ভিডিও বানাচ্ছি, তো সেই ভিডিও বানাচ্ছি তখন কিন্তু এটার দাম অলরেডি চলে গেছে কিন্তু 900 কত টাকা একটা সামথিং দেখলাম। তো আমি কিন্তু এটাকে 690 টাকায় এটা কিন্তু পারচেস করেছি। তো এই যে দেখছো তোমরা এক্সাম এরকমই আছে, বেশ ওয়েটি, একটা মেটাল বডির মাল আছে টোটালটাই। তো আমি এটা মানে এটা যে লিঙ্ক আছে, তো এই লিঙ্কটা কিন্তু ফ্লিপকার্টে যে লিঙ্ক রয়েছে এই টেক্সাম ফুড পাম্পের, আমি কিন্তু তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকেও পারচেস করতে পারো, কিন্তু অবশ্যই রেটটা কিন্তু তোমরা একটু দেখে নেবে, কারণ তোমরা জানোই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু এক এক সময় এক একটা রেট চলে। তো সেই রেটটা তোমরা যখন মনে করবে যে রেটটা কম আছে, তো বললাম এই মোটামুটি এরকম 700-র মধ্যেই কিন্তু যে রেটটা থাকবে সেই রেটটা কিন্তু তোমরা নিয়ে নিতে পারো, কারণ হচ্ছে কম আর কিছু আশা করা যায় না। কারণ আমি যেমন পেয়ে গেছিলাম 690 টাকা, তো ওই রকম আশেপাশে কিছু একটা তোমরা পেয়ে যাবে। তো ওই রেটটার মধ্যে তোমরা নিয়ে নিতে পারো। আর তার চেয়ে ওপরে হলে পরে একটু ওয়েট করবে, আশা করি নিচে নেমে আসবে। আমিও কিন্তু মোটামুটি 15-20 দিন মতো ওয়েট করেছি, করার পরে কিন্তু রেটটা নিচে যখন নেমে আসছে তখন কিন্তু আমি এটা পারচেস করেছি। তো তোমরাও সেটাই করবে। তো যখন রেটটা, আর যদি না খুব আর্জেন্ট থাকে তো তোমরা একটু দেখতে পারো, অপশান অনেক রকম থাকে, তোমরা দেখে নিতে পারো। কারণ যেহেতু আমি এটাকে নিয়েছি, এটা দেখেছি খুবই কিন্তু হেল্পফুল আইটেম আছে, আর জিনিসটা কিন্তু ফুল মেটাল আছে, তোমাকে আমি দেখাচ্ছি। আর আনবক্সিং কি বলবো, আনবক্সিং যেহেতু ওয়েটি মাল, তো প্যাকেটগুলো কিন্তু চারিদিক থেকেই পুরো ছিঁড়েই গেছে এক প্রকার ধরতে ধরা গেলে হয়। এই আমি এটাকে খুলছি, এই হচ্ছে ফুড পাম্পটা। এই যে দেখো ব্যাক সাইডটা রয়েছে, আর এই রয়েছে হচ্ছে ফ্রন্ট সাইড। এই একটা মিটার দেখতে পাচ্ছ এখানে। এই মিটারটা হচ্ছে তুমি যখন মিটারটা ফাংশনটা তোমাদেরকে আগে একটু বলে দিই আমি। তুমি যখন এই নজেলটা বাইকের মধ্যে তুমি লাগাচ্ছ, তো বাইকের মধ্যে লাগানোর পরে কিন্তু তোমার বাইকে কতটা হাওয়া আছে সেটা কিন্তু এই মিটারে শো করবে। তোমার কিন্তু এক্সট্রা করে কোনো যে ছোট্ট যে মিটারগুলো থাকে হাওয়া চেক করার জন্য, সেই মিটার কেনা কিন্তু কোনো প্রয়োজন নেই। তো তুমি সেই জন্য এটাকে যখনই বাইকে লাগাচ্ছ, তোমার নর্মালি কত হাওয়া রয়েছে বাইকে। তোমার বাইকে নর্মালি আমার যে গাড়ি রয়েছে S125, আমি কিন্তু হাওয়া রাখি সামনে 35 আর পেছনে রাখি হচ্ছে 40। তো এটা লাগানো যদিও কিনা 35 থেকে কমে গিয়ে 20 হয়ে যায় বা 25 হয়ে যায়, তোমার কিন্তু এটা লাগানোর পরেই বুঝতে পারবে। এটা এরকম দিলে একদম ইজি প্রসেস, এটা দিলে তারপরে কিন্তু এটাকে এরকম চেপে দেবে, এই হয়ে গেল। এরকমভাবে এটাকে চেপে দেবে, দেওয়ার পরে তোমার বাইকে যে টায়ারে কত হাওয়া রয়েছে সেই হাওয়াটা কিন্তু তোমার ঠিক এখানে এই মিটারটা কিন্তু শো করবে। এক্সট্রা করে কোনো মিটার মাপার জন্য, মানে কোনো এয়ার প্রেশার মাপার জন্য কিন্তু মিটার কেনার কোনো প্রয়োজন নেই। এটাই তোমার কিন্তু সেই কাজটা করবে। আর যদি তুমি এক্সট্রা করে মিটার কেন, তাতেও একটা খরচা আছে। তুমি যদি দোকান থেকে অনলাইন থেকে পারচেস করো, দেখবে ওখানে 250 টাকা 220 টাকার নিচে কোনোটাই দেখাচ্ছে না। প্লাস তুমি দোকান থেকে কেনো, তাও কিন্তু তোমার 200 টাকার মধ্যে রেট পড়ে যাবে। আর এটা কিন্তু টোটালি কমপ্লিট আমার কিন্তু পড়েছে 690 টাকা। তো সেই ক্ষেত্রে তোমাদের আমি রেকমেন্ড করব, তোমরা এই একটা নিয়ে নিলে কিন্তু তোমার ওই দুটো তোমাকে কিনতে হচ্ছে না, তুমি একটাতে কিন্তু টোটালটাই বুঝতে পারবে। এবার আসছি এর বডি। এই যে দেখতে পাচ্ছ এই টোটালটাই কিন্তু মেটাল বডি রয়েছে, এই টোটালটাই কিন্তু মেটাল বডি রয়েছে। আর এই যে এটা যেটা রয়েছে পাইপটা, তো এটা নর্মালি তো প্লাস্টিকই হবে, তো এটাও বেশ শক্তপোক্ত আছে। কিন্তু আমি রেকমেন্ড করব, তোমরা যদি যখন কোথাও রাইডে বেরোবে, যদি কিনা মনে করো যে সেখানে একটু দুর্গম এলাকা, তো সেই সব জায়গাগুলোতে তোমার এক্সট্রা একটা পাইপ ক্যারি করা। কারণ আমরা যেমন কি করি, আমরা যেমন কোথাও গেলে পরে যদি যেমন গাড়ির ক্লাচের তার, গাড়ির অ্যাক্সিলেটর তার আমরা সঙ্গে করে নিয়ে যাই, তো এটার জন্য কিন্তু আমিও রেকমেন্ড করব এই একটা পাইপ অবশ্যই নিয়ে নেবে। কেননা পাইপটা কোনো সময়ের জন্য হয়তো ফেটে গেল, হাওয়ার প্রেশারে হয়তো ফেটে গেল, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি তখন ওখানে গিয়ে কোথায় খুঁজে পাবে, কোথায় দোকান পাবে, সে কিন্তু একই ব্যাপার হয়ে যাবে, সে পাঞ্চার সারানোর দোকান খোঁজার মতো। তো আমি রেকমেন্ড করবো এই একটা পাইপ কিন্তু তোমরা সঙ্গে করে রেখে দেবে। এমন কিছু একটা দাম হতে পারে না, কারণ হয়তো হতে পারে 50 টাকা, যদি আমি দাম এটা জানি না, 50, 60, 70 এর মধ্যেই হতে পারে, এর বেশি হয়তো হবে না। তো এই একটা পাইপ কিন্তু তোমরা পারচেস করে নেবে। এবার দেখাচ্ছি, এই দেখো কত একটা পোর্টেবল দেখতে পাচ্ছ,
এটা দিয়ে কিন্তু হাওয়াটা তুলবে। এই দেখে নাও তোমরা, পুরোটাই কিন্তু মেটাল বডির ডবল গান। এই দেখতে পাচ্ছ ডবল গান রয়েছে। তো সেই জন্য কিন্তু হাওয়ার প্রেশারটা প্রচুর পরিমাণে হাওয়ার প্রেশার হয়। আর এই যে দেখতে পাচ্ছ সাইডে রয়েছে দুখানা নব, এই হলুদ কালারের দুটো নব, এ পাশে একটা রয়েছে আর এই পাশেও কিন্তু একটা রয়েছে। এই হলুদ কালারের নবগুলোকে তুমি যখন এটাকে বড় করবে, বেশ ওয়েটি, কারণ বেশ ওয়েটি রয়েছে এটা, তো এটাকে যখন বড় করবে এই যে পেছন দিক থেকে এই যে এইরকম ভাবে টানবে, এই টেনে দিলাম, টেনে দেওয়ার পর কিন্তু ঠিক এটা এতটাই বড় হয়ে গেল, এই এতটা বড় হয়ে গেল। এইবার তুমি এটাকে নিচে রেখে নিচে রাখবে, নিচে রেখে তারপরে কিন্তু এখানে পা দিয়ে প্রেসার করবে। দেখো আমি যখন পা দিয়ে প্রেসার করছি, তোমাদেরকে হাওয়ার শব্দটা একটু শোনাই। বুঝতে পারছো যে কতটা পরিমাণ হাওয়ার প্রেসার কিন্তু এখানে নিচ্ছে। দেখো আমি হাত দিয়ে প্রেসার করছি, তাতে কিন্তু কতটা প্রেসার। এবার যদিও এই প্রেসারটা এতটা ইজি না, কারণ যখন তুমি বাইকের ভিতরে হাওয়া তোমার ঠেলবে আর এই হাওয়াটাও যখন যাবে তখন কি একটু টাইট হবে, তখন কিন্তু তোমার পায়ের প্রেসারটা কিন্তু একদম পারফেক্ট। তো এরকম ভাবে দেখো হাওয়ার প্রেসারটা তো দেখে নিলে। আর এই যে যেটা রয়েছে এটাও কিন্তু পুরো মেটাল রয়েছে, এটা রয়েছে পুরো মেটাল। আর এই যে পাদানিটা ফুট রাখার জন্য যে জায়গাটা নিচে মেটাল রয়েছে, নিচটা মেটাল রয়েছে, উপরে কিন্তু একটা প্লাস্টিকের প্যাড দিয়েছে যাতে কিনা পাটা স্লিপ করে না চলে যায়। আর নিচেও কিন্তু এখানে রাবার দেওয়া রয়েছে, এই যে চারটে যে স্ট্যান্ড রয়েছে, এই চারটে স্ট্যান্ডে কিন্তু চারটেই রাবার দেওয়া আছে। যদি কিনা কোনো সিমেন্টের উপর বা কোনো কিছু জায়গায় রাখলে, মানে স্লোপ জায়গায় রাখলে যাতে স্লিপ না করে চলে যায়, তো আমরা পা দিচ্ছি হয়তো স্লিপ করে চলে গেল, তাতে যেন না যায় তার জন্য চারটে রাবার পায়া কিন্তু রাবার লাগিয়ে দিয়েছে চারটে স্ট্যান্ডের মধ্যে। তো যাই হোক, এই ছিল আমার অ্যাক্সেসরি। তো যদি তোমাদের এই অ্যাক্সেসরিটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো এরকম ছোট ছোট অনেক অ্যাক্সেসরি নিয়ে তোমাদের সঙ্গে আসবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। ড্রিমওয়ে, ড্রিম লাভ।